ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরুলিয়ার মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا ساداتنا وكبراءنا فأضلونا السبيل ربنا أعطهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. صدق الله المولان العظيم. صدق الله المولان العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মৌলানা মোহাম্মদ শহীদ জোরে সুরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا
কে আনিল বিশ্বের মাঝে কোরআন মজিদ নামটি তার, সে যে মোদের দয়ার নবী, পড়ুন দুরূদ বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হাবিবিনা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি বাছাইকৃত মানুষগুলোরে কোরআনের মাহফিলে কবুল করেছেন। এই মাহফিলের পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, এই মাহফিলের দাওয়াতপত্র চলে গেছে, মোবাইলে মেসেজ পৌঁছাইছে, একজন আর একজনকে কুশল বিনিময় করে দাওয়াত করেছে। সকলের ভিতর থেকে আল্লাহ পাক এই মানুষগুলোরে, জান্নাতি মানুষগুলোরে কোরআনের জন্য কবুল করেছে। সবাইকে আল্লাহ সব জায়গায় কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রার গানে কবুল করে, কাউকে আল্লাহ সিনেমায় কবুল করে, কাউকে পয়লা বৈশাখের অনুষ্ঠানে কবুল করে, কাউকে আল্লাহ পাক পরের মেয়ের নাচ দেখার অনুষ্ঠানে কবুল করে, আর কাউকে আল্লাহ পাক কোরআনের মাহফিলে কবুল করে। আচ্ছা, আপনারা যে জায়গাটায় বসে আছেন, এই জায়গাটা হতে পারে মাটি, কিন্তু আল্লাহ এবং রসুলের ভাষায় এই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের অংশ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন, জান্নাত কি এইরকম নরম জায়গা? জান্নাত কি এরকম খ্যাড়, যে খ্যাড়ের পরে বসে আছে আর হুজুরা শুধু বলে জান্নাত? এটা আপনারা প্রশ্ন করতে পারেন। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা হিলকু যিকির। নবী বলেন, দুনিয়ার জান্নাতে যখন তোমরা থাকবে, পরকালের জান্নাতের জন্য কিছু মাল সংগ্রহ করিও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় জান্নাত কোনটি? নবী বললেন, যেখানে আল্লাহ এবং রসুলের কথা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওটাই হলো দুনিয়ার জান্নাত। তাহলে রসুলের ভাষায় আপনারা দুনিয়ার জান্নাতে এসে বসেছেন, এটা কি সৌভাগ্যের লক্ষণ না দুর্ভাগ্যের লক্ষণ? এই মুসলমান কথা বলেন, এরা সৌভাগ্যের লক্ষণ না দুর্ভাগ্যের লক্ষণ? এই এলাকার সব মানুষগুলো যদি মাহফিলে এসে বসে, প্যান্ডেল ফুল হয়ে যাবে। কিন্তু আসলে আমি যখন হাত তুলতে বলি, যে শিকারপুরীর মানুষ কয়জন, হয়তো শিকারপুরীর মানুষ কম, বাইরের মানুষ বেশি। অথচ শিকারপুরীর মুসলমানেরা ব্যাস মোটামুটি খেয়ে দিয়ে টান টান হয়ে পড়ে আছে, যে আমরা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বাইরের লোক শুনে যাক, আমাদের শোনার দরকার নেই। এই জন্য শিকারপুরীর মুসলমানদের উপস্থিতি আমি একটু আগে, একটু পরেই দেখব। আমি একটু হাত তুলে দেখবো যে শিকারপুরীর মুসলমান কতটুক। যদি আপনারা সংখ্যায় কম হন, লোক কিন্তু আপনাদের বদনাম দেবে, লোক কিন্তু আপনাদের অভিশাপ দেবে, গালিগালাজ করবে। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এর ভিতরে একটা ঘরের একটা মুসলমান নারী এবং পুরুষ, নারীদের বসার জায়গায় যদি না আসে, পুরুষের বসার জায়গায় যদি না আসেন, তাহলে জেনে নিন আপনার কপাল পুড়েছে। আর আমরা যদি আপনার ছেড়ে দেই, আপনার মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে শুয়ে আছে, ওরা কিন্তু আপনাকে অভিশাপ করবে, যে বাইরের মানুষ এসে দোয়া করতেছে, আর আমার সন্তান, আমার নাতিপুতি, আমার আত্মীয় স্বজন কোরআনের মাহফিলে নেই, তারা কিন্তু আপনাকে অভিশাপ করবে। এই জন্য 10 মিনিট সময় দিলাম, দয়া করে সকলে এসে কোরআনের মাহফিলে এসে বসুন। আল্লাহ যদি ভাগ্য ভালো করে, কপাল যদি ভালো হয়,
তাহলে আমার কথায় আপনাদের বিবেক ফেরবে। আর যদি কপাল ভালো না হয় তাহলে বুঝতে হবে কপাল পুড়েছে, নবী এসে দাওয়াত দিলেও কাজ হবে না। এই জন্য আমরা যে এসেছি, এই জন্য আপনারা যে এসেছেন, আমরা যে এসেছি, খুশি না বেজার? তাহলে খুশি হলি মানুষ কি বলে? খুশি হলি মানুষ কি বলে? একটা মানুষ যখন সুস্থ থাকে তখন তাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন, সে হাসতে হাসতে বলে কি আলহামদুলিল্লাহ। দেখবেন এখন একটা রেওয়াজ হয়েছে, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে তবু তাকে জিজ্ঞেস করলে সে বলে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শব্দটা চালু হয়েছে, এটা আমার দেশে চালু থাক, সকলে বলুন আমিন। তাহলে আমরা এখানে এসে বসতে পেরেছি এই কোরআনের মাহফিলে, যে আল্লাহ কবুল করলেন সেই আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ বলতেছেন হুয়াল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ, তিনি সেই রব যিনি ছাড়া আর কেউ ইলাহ নাই, যিনি ছাড়া আর কেউ রেজেকদাতা নাই। তিনি হাইয়ুল, তিনি কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরজীব। সেই আল্লাহর শুকরিয়া আস্তে হোক আর জোরে হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, করাই লাগবে। বলুন তো, একটা পিপিলিকা আর একটা পিপিলিকার মুখে মুখ লাগাই কি বলে কেউ জানে? কিন্তু পিপিলিকা জানে। দেখবেন দক্ষিণ দিক থেকে একটা পিপিলিকা আসতেছে, উত্তর দিক থেকে আর একটা পিপিলিকা যাচ্ছে, দুইজনের মুখে যে কি লাগালো, কি বলল, দুইজন দক্ষিণ দিকে চলতে শুরু করেছে। আবার আরেকটা মাথা মোটা আসতেছে ওই দিক থেকে, খেয়াল করবেন মাথা মোটার সঙ্গে এরা মুখি আবার কি বললো, মাথা মোটা তো ওই দিক চলতে শুরু করলো। আবার কিছু দূর যাওয়ার পর আরেকটা দল আসলো, ওই দলের সঙ্গে এরা মুখে কি বললো, বলার পরে সবগুলো আবার এদিক চলতে শুরু করেছে। আচ্ছা বলেন তো, ওরা মিছিলের সংবাদ দিল না ওরা নেতার পরিবর্তনের সংবাদ দিয়েছে? কিচ্ছু বলিনি ওরা যা কি বলেছে কে জানে? তাহলে পিপিলিকার সংবাদটাও যে আল্লাহ জানে, সেই হলো আপনার আমার রব। সেই রবের শুকরিয়া না করলে ওই রব কিন্তু আমাদের পরে কি হবেন? অসন্তুষ্ট হবেন, বেজার হবেন। এই জন্য সেই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনার আমার প্রিয় নবী, আপনার আমার প্রিয় শায়েখ, প্রিয় সর্দার, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার কল্পনাও করতে পারবে না, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ খেয়াল করুন, আমার নবী সারা জীবন কেঁদেছেন, এখনো কবরে বসে কাঁদতেছেন। কিয়ামতের দিন মুসিবতের কালে সবাই যখন কবরে শুয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের আগে নবীকে উঠাবেন, সকলের আগেই নবী উঠবে। নবী উঠে দেখবে রোজ মাহশরের ময়দান একেবারে ফাঁকা হয়ে রয়েছে, একটা লোকও নাই, কেউ নাই, শূন্য জায়গা। নবী মাথা উঁচু করে বলবেন আল্লাহ সব উম্মতগুলোরে জাহান্নামে পাঠাইয়া দিয়া আমাকে সবার শেষে উড্ডয়ন করেছেন, আমাকে সবার শেষে আপনি উত্তোলন করেছেন, উঠাইছেন, আমি রোজে মহাশরের ময়দানে উঠব না। আল্লাহ ডাক দিয়ে বলবে নবী কাউকে এখনো রোজ মহাশরের ময়দানে উঠানো হয় নাই, সবার আগে তোমাকে উঠানো হয়েছে। আমি আল্লাহ কথা দিলাম, তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। সেদিন অগণিত মানুষের বিচার হবে, বিচারে অনেক মানুষ জাহান্নামী জান্নাতি হবে। আপনাদের আমাদের মতন একটা লোককে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বিচার করে জাহান্নামী করে দিবেন। ওই লোকটা জাহান্নামে যাওয়ার আগে ফেরেশতাদের বলবে, ফেরেশতা জাহান্নাম বিচার হয়ে গেছে, আমি বিচার মেনে নিলাম, জাহান্নামে যাব দুঃখ নাই, কিন্তু রহমাতুল লিল আলামিন দয়ার নবীর সঙ্গে একটু দেখা করতে চাই। বিচার হয়ে গেছে, আমি জাহান্নামে যাব, আল্লাহর বিচার আমি ভাইলেট করব না, কিন্তু যাওয়ার আগে একটু নবীর সঙ্গে কি করতে চাই। ফেরেশতারা বলবে আপনার তো প্রায় হয়ে গেছে, এখন আর তাফিলি করার সুযোগ নেই। কয় না নবীর সঙ্গে যে একটু বলো,
ফেরেশতারা যে বলবে ইয়া রাসূলুল্লাহ, শেখ জামানার একজন উম্মত, এরুলিয়ার একজন উম্মত, বগুড়ার একজন উম্মত জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আপনার সঙ্গে দেখা করতে চায়। নবী আমলনামাটা দেখবেন, দেখার পরে বলবেন, ও ফেরেশতা, যে বলো আল্লাহর বাজেট হয়ে গেছে, আপিলি করার সুযোগ নেই, জাহান্নামে যেতেই হবে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা, আপিলি করার সুযোগ নেই, জাহান্নাম বাজেট চলে যাও। ওই আল্লাহর বান্দা, এরুলিয়ার বান্দা, ওই বগুড়ার বান্দা বলবে, আবার যাও, যে নবীকে আমার সালাম দিয়ে বলো যে আপনার উম্মত আমাকে সালাম দিয়েছে, এবার আপনার সঙ্গে না দেখা করে সে জাহান্নামে যাবে না, জাহান্নামে সে যাবে, কিন্তু আপনার সঙ্গে একটু দেখা করে যেতে চায়। নবীজি ওই লোকটার কথা শুনে উম্মতের সঙ্গে দেখা করতে আসবেন। নবীজি ওই লোকটার সামনে দাঁড়িয়ে বলবে, রে আল্লাহর বান্দা, তোমার জান্নাত নেই, জাহান্নাম হয়ে গেছে, বিচার হয়ে গেছে, এখন তুমি কি বলতে চাও? ওই লোকটি বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাহান্নাম হয়ে গেছে, আমি দুঃখ করছি না, আরজি পেশ করছি না, তবে এরুলিয়ার একটা মাহফিলে, বগুড়ার একটা মাহফিলে তোমার এক উম্মত, তোমার ইয়া রাসূলুল্লাহ, আপনার এক উম্মত, আল্লাহর এক বান্দা বলেছিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের মহব্বত করবে, আমি রাসূল তাকে মহব্বত করব, আর যে ব্যক্তিকে আমি মহব্বত করব, সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন শোনার পর থেকে আমি অন্তত দাড়িতে খোল লাগাইনি, আমি আর দাড়ি কাটিনি। ওইখান থেকে এই পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত দাড়ি রেখেছিলাম শুধু আপনার মহব্বতে। এতটুক মহব্বত যদি আপনার করে থাকি, এখন আপনি আমাকে সঙ্গে নেবেন কি না নেবেন ওটা আপনার ব্যাপার, ভালো করে শুনেন। নবীজি তখন আল্লাহর কাছে সেজদায় পড়ে যেয়ে বলবেন, রব্বুল আলামিন, যেহেতু আমার একটা সুন্নত তার পাবন্দি ছিল, এই জন্য যদিও গুনাহগার, যদিও সে ভুল করেছে, তুমি তো আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছো, আমি নবী আমার উম্মতের জন্য দাবি করতেছি, দয়া করে আমার এই উম্মতটারে তুই মাফ করে দাও। সেদিন আল্লাহ রসুলের সুপারিশ শুনে ওই বান্দাকে মাফ করে দিবেন। এই রকম অগণিত বান্দা, অগণিত উম্মত মাফ পেয়ে যাবে রসুলকে অনুসরণ করার কারণে। আমরা সেই রসুলের অনুকরণ করে আজকের এই মাহফিলে এসেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, 37টা বছর এখানে কোরআনের মাহফিল চলছে। কত বছর? 37টা বছর। খেলা কথা? স্বাধীনতার পর থেকে শুরু করে কতগুলো বছর চলে গেল কোরআনের মাহফিলে। আপনি আমি এই 37টা বছরের 37তম অনুষ্ঠানে এসে বসেছি। যদি প্রতি বছর এই মাঠের থেকে 10 জন লোক জান্নাতে যায়, তাহলে 36তম বছর পার হয়ে যাওয়ার পর 360 জন লোকের জন্য আল্লাহ জান্নাত বাজেট করে দিয়েছে। এবার যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে, শিকারপুর মধ্যপাড়া যুব কাফেলার মাহফিলের থেকে 360 জন ব্যক্তিকে মাফ করে দিলাম, আপনারা জান্নাতে যান। 360 জন ব্যক্তির নাম আল্লাহ বললেন না, শুধু বললেন 360 জনকে মাফ করে দিলাম। শিকারপুরীর মাহফিলে যারা ছিল, আল্লাহর কসম, আমি আর আপনি যদি শিকারপুরীর মাহফিলে ওই 360 জনের নাম শুনে দাঁড়িয়ে যাই, আল্লাহ তখন বলবে, তুমি দাঁড়ালে কেন? কয়, আল্লাহ, আমি এই 37টা বছরের ভিতরে 1টা বছর 2টা বছর শিকারপুরীর তাফসীর মাহফিলে ছিলাম, আপনি তো ঘোষণা করেছেন 360 জনের মাপ, আমি তার সঙ্গে দাঁড়িয়ে গেছি। বিশ্বাস করুন, ওই কাফেলাকে যখন জান্নাতে দেবে 360 জন নয়, যদি 3,60,000ও একসঙ্গে করে দিতে হয়, আল্লাহ ওদের সঙ্গে আপনারও জান্নাত নসিব করে দেবে। এবার যদি আল্লাহ বলে, শিকারপুরীর মুসলমানদের, শিকারপুরীর ওয়াজ মাহফিল থেকে যাদের মাফ করে দেওয়া হয়েছিল তারা জান্নাতে যান, যারা ওই মাহফিলে উপস্থিত ছিল না, যারা ঘরে বসেছিল, রাস্তায় ছিল, তারা জাহান্নামে যাক। যারা বাড়ি আসেন তারা করবেন নাকি?
এই জন্য সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করি, সকলকে বলি কোরআনের মাহফিলে এসে বসি। আল্লাহ যদি জান্নাত ঘোষণা করে আমিও যেন সেই জান্নাতি কাতারভুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আজকের এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা হবে। আমরা কি সবাই শুনতে রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি আপনাদের সামনে সূরা আহজাব 66, 67, 68, 69, 70 এই কয়টা আয়াতের আলোচনা করব নিয়ত করেছি। 66, 67, 68 নম্বর আয়াত পড়েছি। যদি সময় মেলে আল্লাহ পাক বাকি আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কিসের থেকে আলোচনা শুনতে চাই? সবাই মিলে বলেন, কিসের থেকে আলোচনা শুনতে চাই? পৃথিবীতে সব জিনিসের ভিতরে কিছু না কিছু ভেজাল আছে, কিছু না কিছু ভেজাল আছে। ভালোর ভিতরে ভেজাল আছে, খারাপের ভিতরেও ভেজাল আছে। আপনি দোকান থেকে চাউল কিনেছেন, ভালো চাউল, কি খাবেন? ভালো ভাত খাবেন। কিন্তু কয়েকদিন খাওয়ার পরে দেখা গেল যে এমন এক পাথর দুই দাঁতের মাঝখানে পড়িস, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতই ভেঙে গেছে। তাহলে চাল কিনলেন ভালো, কিন্তু ওর ভিতরে কি ভেজাল। বাজার থেকে তেল কিনেছেন, সরিষার তেল আর নারকেল তেল। সরিষার তেলের ধর্ম হলো সেইয়ে থাকা, আর নারকেল তেলের ধর্ম হলো শীতকালে জমিয়ে থাকা। বাজার থেকে তেল কিনে নিয়ে আসছেন, সকালবেলা রাত সন্ধ্যাবেলা তেল কিনে বাড়ি এনে রেখেছেন। সকালবেলা দেখা গেল সরিষার তেল জমে গেছে আর নারকেল তেল সেই আছে। তাহলে বোঝা গেল তেলের ভিতরে কি ভেজাল আছে। স্ত্রীর যন্ত্রণা সহ্য করতে না পেরে এক দোকানতে 10 টাকার বিষ কিনেছেন, খেয়ে মরবেন। রাত্রি খেয়ে দেই বিষ খেয়ে শুয়ে আছেন। সকালবেলা নিজের গায়ে চিমটি দিয়েছেন, বেঁচে আছি না মরে গেছি। দেখা যাচ্ছে বেঁচেই গেছে। উঠে বসতেছেন, কথা বলতেছেন, লোক আপনার সামনে আসতেছে। তাহলে বোঝা গেল বিষের ভিতরে কি আছে? ভেজাল আছে। তাহলে ভাতের ভিতরে ভেজাল, তেলের ভিতরে ভেজাল, ও বন্ধু বিষের ভিতরে ভেজাল। এখন কিন্তু ইমাম সাহেবদের ভিতরেও ভেজাল। ইমাম সাহেবের ভিতরে ভেজাল না? সব ইমাম সাহেব, এই যে বাংলাদেশে 6 লক্ষ মসজিদ, কাল সকালবেলা আজান হবে। এই 6 লক্ষ মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতো, কোন আলেমের ফাঁসি হতো না আমার দেশে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে খেয়াল করি, কিছু কিছু হুজুর হক কথা বলে জেল খাটে, আর কিছু কিছু হুজুর একই মসজিদ ইমামতি করে শুধু পেট বড় হচ্ছে। একই বক্তৃতার মঞ্চে কথা বলে, কোন বক্তা পালাই আসতে হয় আর কোন বক্তা হেলিকপ্টারে আসে। একই বক্তৃতা মঞ্চে কথা বলে, কোন বক্তা ধরার জন্য সিআইডি টিভি পুলিশ খুঁজে বেড়ায়, আর কোন বক্তারে বগুড়া থেকে পুলিশের গাড়িতে এনে প্রটোকল দিয়ে ওয়াজ করে তারা ফিরিয়ে নিয়ে যায়। একই বক্তা, কেউ মার খায় আর কেউ তরমুজ খায়, কেউ জেল খাটে আর কেউ চকলেট চটে। তাহলে হুজুরদের ভিতরেও কি? এবার আসুন, নেতাদের ভিতরে ভেজাল আছে না নাই? কেউ নির্বাচনে জনগণের ভোট নিয়ে পাশ করে, আর কেউ নির্বাচনের সময় জনগণকে বন্দি রেখে নিজের দলের কর্মীদের দিয়ে ভোট করাইয়ে নিজেরাই পাশ করে যায়। তাহলে ওটা হলো ভেজাল, সব জায়গায় ভেজাল। এবার বলুন তো, হাদিস শরীফে ভেজাল আছে? আছে? আছে, অবশ্যই আছে। যদি বলেন কি করে ভেজাল বুঝলেন,
শুধুমাত্র শবে বরাত নিয়ে, এই শবে বরাত নিয়ে। শবে বরাত একদল আমরা পালন করতেছি, আর একজন মৌলবী বলেছে শবে বরাত পালন করা চাইতে বেশ্যেখানায় থাকা ভালো। উনিও টুপিওয়ালা, উনিও দাড়িওয়ালা, উনিও পাগড়িওয়ালা, শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে, আর একজন শবে বরাতের পক্ষে কথা বলতেছে। তাহলে চিন্তা করেন হুজুররা কত নিচে নেমেছে। আপনার শবে বরাত পালন করতে মন চায় না, আপনি চুপ করে থাকেন। আপনার শবে বরাত পালন করতে মন চায়, আপনি চুপ করে থাকেন। কিন্তু এ কথা বলার অধিকার আপনাকে কে দিল যে শবে বরাত যারা পালন করে ওসি বেশিখানায় থাকা ভালো? তার মানে বোঝা গেল ও জন্মটা মানে ওইখানায়, এই জন্য ওই নামটাই ওর মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। তবে শুনে শান্তি পাবেন, এই হুজুর গতকাল নোয়াখালী না কোথায় এক জায়গায় মাহফিল করতে গিয়েছিল, সেই হুজুর জনগণ তার পিটাইয়ে জুতা পিটা করে মঞ্চেতে নামাইছে। বেটা তুই শবে বরাতের সঙ্গে বেশ সেখানে তুলনা করিস, তোর ওয়াজ শুনবো না, তোর জুতো পিটা করবো। আবার দেখেন এই শবে বরাত নিয়ে, মোনাজাত নিয়ে, বুকে হাত বান্দা নিয়ে, নাবি হাত বান্দা নিয়ে কেউ কাউরে কাফের বলতেছে, কেউ কাউরে ফাসেক বলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে হাদিসের দুর্বলতা কিছু থাকতেই পারে। ভালো হাদিস আছে, ভেজাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, সহি হাদিস আছে। হাদিসের ভিতরে ভেজাল কিছু থাকতে পারে, কিন্তু একটা জিনিসের ভিতরে ভেজাল নাই, সেই জিনিসটার নাম হলো আল কোরআন। জালিকাল কিতাবুলা, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, নির্ভেজাল কিতাব। এই নির্ভেজাল কিতাবের আলোচনা নির্ভেজাল লোকেরাই শোনে। যাদের ভিতরে সামান্য পরিমাণ ভেজাল আছে ওরা আসেনি, ওরা বাদাম খেয়ে বেড়াচ্ছে, ওরা বাড়িতে শুয়ে আছে, ওরা এই বেগম সাহেবের সঙ্গে গরুর গোশতের গল্প করতেছে, এগুলো ভেজাল। আবার এখানে কিছু লোক কোরআন শোনার নাম করে এসেছে, শেষ পর্যন্ত থাকবে না, জেনে নিও ওরাও ভেজাল। তাহলে এবার ভেজাল পরীক্ষার একটা ভালো প্ল্যাটফর্ম পাইছি না আমরা। এরুলিয়ার এখনো যারা মাহফিলে আসেনি ওরা কি? ওরা ভেজাল। হয় ওদের রক্তের ভেজাল, নাই ওর বাবার বিয়েতে ভেজাল, নাই ওর কলেমায় ভেজাল, নাই ওর ইমানে ভেজাল। এই জন্য দুনিয়ার সব লোক আসছে, উনি আসেনি। আবার আমরা এখানে এসেছি, যদি কেউ কোরআনের মাহফিল শেষ না করে যায় তাহলে বুঝতে হবে ওনারও রক্তের ভিতরে ভেজাল। নতুবা সবাই বসে আছে, তুমি চলে যাচ্ছ কেন? কোন শরীয়তের ওজোর থাকে না, উস পিস করতে করতে চলে যায়। এই জন্য আমরা কোরআনের মাহফিলে বসেছি, নির্ভেজাল লোকগুলোরে কোরআনের মাহফিল আল্লাহ কবুল করেছেন। আল্লাহ শেষ পর্যন্ত এই লোকগুলোরে কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা আহজাব। কত নম্বর আয়াত? 66, 67, 68, 69, 70। কয়টা আয়াত? 5টা আয়াত। এই 5টা আয়াতের পরে ভিত্তিক কথা হবে। যতক্ষণ কথা হবে ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। আর জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। হাত নামান। আমরা কি শুনবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম? জোরে বলেন, কি শুনবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি? আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কিছু মানুষ আর কিছু জিন যাদেরকে আমি ইবাদত করার জন্য খুব আদর করে তৈরি করলাম,
এদের ভিতর থেকে অর্ধেকের বেশি মানুষ আর অর্ধেকের বেশি জেন দিয়ে জাহান্নাম ভরে ফেলবো। আমার আদরের বান্দাগুলো জাহান্নামে দিয়ে দেবো, ওরা জাহান্নামে থাকবে। জাহান্নামে যারা যাবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অগণিত মানুষের ভিতর থেকে যারা জাহান্নামী হবে, তাদের দেল আছে, তাদের অন্তর আছে, কিন্তু দেল বা অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? এই মুসলমান কথা বলেন, কিসের জায়গা নাই? তাহলে যাদের দেলে কোরআন জায়গা পায় না, যাদের অন্তরে কোরআন ঠাই পায় না, যাদের কলবের ভিতরে কোরআন ভালো লাগে না, আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। আপনার প্রশ্নের উত্তর আপনি নেন। আপনার গান শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে? প্রশ্নটা আপনি করলাম, কোরআন করলে আপনি উত্তর দিবেন। বাড়িতেই উত্তর সংগ্রহ করবেন, রাতে শুয়ে উত্তর সংগ্রহ করবেন। কোরআন শুনতে ভালো লাগে না, যাত্রা শুনতে ভালো লাগে। যদি যাত্রা শুনতে ভালো লাগে, কোরআন যদি খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আপনি জাহান্নামের উপযুক্ত, আপনি জাহান্নামের তৈরি হয়ে গেছে। তাহলে আল্লাহর ভাষা হচ্ছে, যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। নায়ক নায়িকা দেখতে ভালো লাগে, তারপরে যাত্রা গান শুনতে দিয়ে পরের মেয়েদের নাচ দেখতে ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে যারা বক্তব্য দেয় তাদের ভালো লাগে না। আমি জিহাদি, আমার দোষ থাকতে পারে, আমার দেখতে ভালো না লাগতে পারে, কিন্তু আরেকজন আলেমের দেখতে তো ভালো লাগারই কথা। কিন্তু অনেকেই আলেম সহ্যই করতে পারে না, হুজুর সহ্যই করতে পারে না। হুজুর দেখলে গিড়মিড়ি করতে লাগে, মনে করে যেন আমরাই দেশটারে শেষ করে ফেলেছি। আবার ওনারাই বলে হুজুররা দেশটারে খেইল, হুজুররাই দেশটারে খেইল। কিছু বক্তব্য আছে, নেতারা বক্তব্য, হুজুররাই দেশটারে খেইল। আচ্ছা বলুন তো, বাংলাদেশ এই ৫০-৫২ বছর স্বাধীনতা অর্জন করেছে, এই ৫০-৫২ বছরের ভিতরে হুজুররা কি কোনোদিন ক্ষমতায় গেছে? তাহলে হুজুররা দেশটা খেইল কি করি? হয় খেয়েছে বিএনপি, নাই খেয়েছে আওয়ামী লীগ, নাই খেয়েছে জাতীয় পার্টি। হুজুররা ক্ষমতায় যায়নি, হুজুররা দেশ খেলো কি করি? তার মানে এরা হুজুর বিদ্বেষী। এই জন্য নড়িয়ে সরিয়ে একটা হুজুরির ঘাড়ের পর একটা দোষ না দিলি এরা শান্তি পায় না। আছে আছে আছে, জাতের জাত আছে। আমি বলি, আলেম দেখলে এখন সহ্য হয় না, মরার পরে যেন আলেমদের দিয়ে জানেজা পড়াইও না। যে কৃষ্ণবাবুর সঙ্গে তোমার এত সম্পর্ক, ওই কৃষ্ণবাবু দিয়ে জানেজা শেষ করে দিও, হুজুর ডাকার দরকার নাই। আর হুজুর ডাকলিও যা, না ডাকলেও তাই। সারা জীবন আকাম কুকাম করিস, এখন মরার সময় হুজুর দোয়া করলু যা, না করলু তাই। যদি বলেন হুজুর দোয়া করেন কেন, দোয়া না করলে চাকরি থাকে না, তাই ভয়ে ভয়ে করতে হয়। অনেক ইমাম সাহেব আছে মসজিদের ইমামতি টিকাই রাখার জন্য জানাজা পড়ায়, অনেক প্রিন্সিপাল আছে প্রিন্সিপালি টিকাই রাখার জন্য জানাজা পড়ায়। অন্তর দিয়ে কখনো আপনার মতো শয়তানের জন্য দোয়া করে না। বড় হুজুর মারা গেছে, জানা যায় যে লোকগুলো উপস্থিত হয়েছিল অন্তরের টানেই, কিন্তু আরেকজন মরার পথে রয়েছে। আমি তাকে ছোট করব না, তার খারাপও বলবো না। তিনি হচ্ছেন ডিবি প্রধান, উনি নাকি করোনায় আক্রান্ত। আমরা ফেসবুকে দেখেছি, সত্য মিথ্যা জানি না। আপনাদের সকলের জ্ঞাতার্থে জিনিসটা বলি, আল্লাহ ওনারা হায়াতে বাঁচে, এটাও আমি মরার দোয়া করতেছি না। উনি মরে যাক আর আজহারি মরুক, দেখা যাক কার জানে যায় কয় লক্ষ লোক হয়। সুতরাং আলেমদের মর্যাদা কে দেয়? এই মুসলমান কথা বলেন, আলেমদের মর্যাদা কে দেয়? সেই আলেমদের সঙ্গে আলেমরে অনেকে সহ্য করতে পারে না, আলেমরে দেখতে পারে না। আল্লাহ বললেন কোরআন দেখতে পারে না, আলেম দেখতে পারে না, ওরাও যাবে জাহান্নামে। আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা,
তাদের কানে আজান গেলে অধৈর্য লাগে। দেখবেন মনে মনে যাত্রা হয়, মনে মনে গান হয়, কোনো প্রতিবাদ করে না। সকালবেলা যদি মুয়াজ্জিন একটু মাইকে আজান দেয়, পরের দিন সকালবেলা, পরের দিন দুপুরবেলা যেই বলে হুজুর একটু সাউন্ড কমাই দেওয়া যায় না। মুয়াজ্জিন সাহেব কয় কেন? কয় বিভিন্ন কাজ কাম সেরিয়ে সে রাত 3টের সময় ঘুমাই, যেই না ঘুমাই সেই আপনি আল্লাহু আকবার বলে ঢেলে ওঠেন। এই কথাটা আমার কানে খুব খারাপ লাগে। আল্লাহ পাক বলেন আজান শুনলে যাদের কানে খারাপ লাগে জেনে নিও ওরাও জাহান্নামের কি। এখন আজান মানে কি? আহ্বান করা, ডাকা। আমি কোরআনের আজান দিয়েছি কয়টা আয়াত? জোরে বলেন কয়টা আয়াত? 5টা আয়াতের আজান দিয়েছি। এই আজান যাদের কানে ভালো লাগবে না, এই আজান যাদের কানে ভালো লাগবে না, এই আজান যাদের কানে ভালো লাগবে না, জেনে নিও, জেনে নিও ওদের জন্য জাহান্নাম। আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। তাহলে আল্লাহর কোরআন বলল যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? জাহান্নামে। এটা কিন্তু এই ফতোয়া দিচ্ছে না, এটা আল্লাহর ফতোয়া। যদি বোঝাপড়া করেন আল্লাহর সঙ্গে বোঝাপড়া করবেন। শবে বরাত দিয়ে ফতোয়া দিলে আহলে হাফিজুর রহমান না, তাইরু না, এনায়েতুল্লাহ আব্বাসী। ওই হুজুর বলেছে শবে বরাতের রাত্রিতে মসজিদে থাকার চাইতে কোন জায়গায় থাকা ভালো? ও বলা যাবে না। আর অন্যদিকে ওই আব্বাসী সাহেব ফতোয়া দিয়েছে যারা এই কথা বলিস 14 গোষ্ঠী কাফের, ওর বউ তালাক। ওরাই বলতেছে, আমি বলতেছি না। আল্লাহ বলতেছে যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? এটা কিন্তু আজিজুল ইসলামের ফতোয়া না, আবার আমার দোষ দিয়েন না। আল্লাহ বলতেছে যাদের দিলে কোরআন ভালো লাগবে না ওরা যাবে, যাদের চোখে কোরআন ভালো লাগবে না ওরা যাবে। কোরআনের আজান শোনার পরে যাদের দিলে শান্তি লাগবে না ওরাও যাবে জাহান্নামে। শুধু জাহান্নামে নয়, আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এবার যদি চতুষ্পদ জন্তু হিসাব করেন, বলুন তো ঘোড়ার ককান পা, তাহলে ওরা হলো ঘোড়ার মতো। এবার বলুন তো গরুর কখান পা। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, যাদের চোখে কোরআন ভালো লাগবে না, যাদের কানে কোরআন আজব ভালো লাগবে না, এরা হলো গরুর মতন। এবার বলুন তো ছাগলের কখান পা। তাহলে ধরি নিলাম ওরা ছাগলের মতন। এবার নিচে নামতে নামতে আসুন, বলুন তো কুকুরির কখান পা। আল্লাহ বলেন যাদের দিলে কোরআন ভালো লাগে না, কারা বাড়ি আসো, কারা বাদামের দোকানে আসো, কারা ঘরে শুয়ে আসো, আমার দেখার বিষয় না, তো কোরআনের আয়াতটা শোনো। যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, আল্লাহ বলে দিলেন ওগুলো হলো কুকুরের মতো। আরেকটা জানোয়ার আছে, কতক্ষণ, আরেকটা জানোয়ার আছে, এরা রাস্তায় ঘুরে বেড়ায় আর কচু গাছের গোড়া খায়। ও ভাষাটা আমি বলবো না, ওদের কখান পা। জোরে বলেন কখান পা। তাহলে ইচ্ছা করে অনিচ্ছা নয়, আবার কোনো বিপদ আপদে ব্যস্ত থাকার কারণে নয়, ইচ্ছা করে যাদের দিলে কোরআন ভালো লাগে না, ইচ্ছা করে যারা কোরআনের মাহফিলে বসে না, ইচ্ছা করে যারা কোরআনের আলোচনা শোনে না, আল্লাহর ভাষায় ওরা ওই চারি পেয়ে জানোয়ার কচু খাওয়ার ওই গোষ্ঠীর মতো। আল্লাহ বলেন এদের বুঝাইলে তাও বোঝে, আর মানুষ তুমি 2 পেয়ে জানোয়ার আছে, এদের যতই বুঝাও না কেন এরা বোঝে না। ওয়াজের মাঝপথে চলে যাচ্ছে, তার একজন বলতে হুজুর যে প্রথম যে শুরু করলো, তাই তুই তো চলে যাচ্ছিস, তাহলে তোর অবস্থান কি গরুর মতন, ঘোড়ার মতন, ছাগলের মতন, কুকুরের মতন, না কালো জন্তুর মতন? তখন ও লোক হাসি আর কয় হুজুররা কত রকম বলে, বাদ দে। এই মজলিসই আছে, এই মজলিসই আছে, এই কিছুক্ষণ পরে দেখবেন টুপ টাপ করে ওটা চলা করবে। বুঝতে ওরা ওই গ্রুপের যে কোনো একটা গ্রুপের লোক। কারা যাবেন আল্লাহর রাস্তে চলে যেতে পারেন, সমস্যা নেই। তবে যাওয়ার আগে বলে দিন আমি কোন গ্রুপে আপনার নামটা লিখে রাখবো। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন।
আমি 9:30টায় স্টেজে উঠেছি, 11:30টায় শেষ করা নিয়ে যদি কোনো বাধা বিপত্তি না হয়, যদি কোনো বাধা বিপত্তি না হয়, যদি আমার ঠ্যাং ধরি কেউ না টানে, আজ যদি কেউ আমার পিছন দিক থেকে ফিট মারাতে না বাঁধে, তাহলে আবার নির্ধারিত টাইম কয়টা পর্যন্ত? 11:30 পর্যন্ত। এই 11:30 পর্যন্ত সময় কারা কারা থাকতে রাজি আছেন তারাই কেবল হাত তোলেন। যারা যারা 11:30 পর্যন্ত সময় থাকতে রাজি আছেন, কারা হাত তুলবে আর কারা হাত তুলবে না ওটাও আল্লাহ দেখে রাখবে। কোরআনের মাহফিলে হাত তোলে না, পরের মেয়ের নাসাইনুর মাহফিলে হাত তোলো, ওই হাত জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ সবাই কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। বন্ধুগণ, কিসের মাহফিল? কততম মাহফিল? মাহফিলের টাকা দিয়ে মাহফিল করে যুবকেরা কি করে হিসাব আপনাদের কাছে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে না? মাহফিল করে 10টা টাকাও যদি উদ্বৃত্ত থাকে, তাহলে সেই উদ্বৃত্ত টাকাগুলো মসজিদে যায়, জনকল্যাণমূলক কাজে ব্যয় হয়। জনকল্যাণমূলক কাজে যে টাকাগুলো ব্যয় হয়, মসজিদের পিছনে যে টাকাগুলো ব্যয় হয়, এই যুবকদের ভিক্ষা করা টাকা। এখন আমি 10টা টাকা মসজিদে দিলে একটা ইটির টাকা হয় না, কিন্তু 10টা টাকা মাহফিলে দিলে 10 জনে দিয়ে 100 টাকা যদি মসজিদে দেওয়া হয়, তাহলে 5 কান কি 10 কান ইটির টাকা হয়। আমি হয়তো 10 টাকার ইট কিনতে পারি না, কারণ আমার বাড়ি বগুড়া শহরে, আমার বাড়ি কাহালুতে, আমার বাড়ি হলো দুপসেসিয়ায়। আমি 1,20 টাকা দিলে মসজিদের কাজ হবে না, কিন্তু এনাদের হাতে দিলে অন্তত এই টাকাটা এক জায়গায় করে মসজিদের জন্য কিছু কাজ হবে। এখানে নেতারা এসেছেন, নেতাদেরও বলি আপনারা আমাদের কাছে দোয়া নেবেন। আর দোয়াও মুখ্যল এবাদা, এবাদাতের সার অংশ হচ্ছে দোয়া। দোয়া নিতে গেলে দাওয়া দেওয়া লাগে, যে জিনিসই দাওয়া নেই সে জিনিসই দোয়া নেই। মসজিদেটা মিলাদ দিতে গেলেই তাবারুক লাগে, যদি তাবারুক না দেয় তাহলে যদি বলা হয় মিলাদ হবে, মুসল্লিরা তাকাই দেখে 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 কিছু নেই, তো মুসল্লিরা যে দড়ি মারে পিছন দিকে আর তাকায় না, ও মিলাদের দরকার নেই। কি কথা ঠিক না বেঠি? তাহলে দোয়া দিতে গেলে দাওয়া লাগে। আমরাও আপনাদের জন্য দোয়া করব, যারা নেতা আসবেন এখানে দোয়া নিতে, কারণ সামনে উপজেলা নির্বাচন। আপনারা জনগণের কাছে দোয়া নেবেন, আমরাও দোয়া দেব। দোয়া দেওয়ার অধিকার আমাদের আছে, কিন্তু পাশ করার অধিকার আল্লাহর হাতে। ওটা ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমরা দোয়া করতে পারি। কি দোয়া করতে পারি? আল্লাহ যাকে ক্ষমতা দিলে, যাকে পাওয়ারে বসাইলে বগুড়ার মানুষ শান্তিতে থাকবে। আমাদের কোরআন হাদিসের মাহফিলগুলো বন্ধ হবে না, বিনা অপরাধে কোনো মানুষ জেলে যাবে না, কাউকে রাজনৈতিক হয়রানি করা হবে না, কাউকে বাড়ির থেকে উঠাই নিয়ে রাজপথে গুলি করে মারা হবে না, মিথ্যা মামলায় কেউ জেলে ঢুকে ঢুকে কাঁদবে না। আল্লাহ এরকমের সৎ, যোগ্য, দেশপ্রেমিক, বগুড়ার মানুষকে ভালোবাসে এমন একজন নেতাকে আল্লাহ তুমি উপজেলা চেয়ারম্যান বানিয়ে দাও। আমার সঙ্গে আপনাকে সবাই একমত? একমত। এরপরও আল্লাহ কার ক্ষমতা দেব ওটা আল্লাহর ব্যাপার। আমরা কি কম দোয়া করেছিলাম? তারপর আল্লাহ যাদের দেওয়ার দরকার তাদের দিয়েই দিয়েছে না? কিছুদিন আগে নাচলাম হলো হিরো আলমের পক্ষে, ওরে নাচার জোর। হিরো আলম এত পোষা বুঝিয়েছে যে সে আর কি বলে, গন্ধ বেরিয়েছে তাও আর মোটে সুগন্ধ নেই। আমি বলি পান্তা ভাত নষ্ট হলে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি নষ্ট হলে বলে খাওয়া যায় না। পান্তা ভাত নষ্ট হলে খাওয়া যায় না, পান্তা ভাত নষ্ট হলে পানি দিয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি নষ্ট হয়ে গেলে কুকুরও শোকে না। এই জন্য আপনারা বিরিয়ানি আছেন, বিরিয়ানি থাকেন, দয়া করে নষ্ট হইয়েন না। আল্লাহ আপনাদের ইজ্জত বাড়িয়ে দিক। তাহলে বলতেছিলাম, এই কাফেলার, এই যুব কাফেলা আপনাদের কাছে কোরআন দিয়ে আলোচনা করতেছে, কিছু টাকা চাচ্ছে, যে টাকাগুলোর বিনিময়ে তারা আগামীতে মাহফিল করবে এবং বিনিময়ে তারা গরিব মিসকিনকে দান করবে। সেই হিসাবে আমরা কি পারি এই মাহফিলে কমপক্ষে 50টা, 100, 200, 500, 1000, 2000 টাকা দিয়ে